হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামতের দিন পুনরুত্থান দিবসে অপমান করো না, অপদস্থ করো না। ইব্রাহিম আলাইহিস নবী সাল্লাম ইমামুল মুওয়াহ্হিদিনের এই কথা কোরআন কারীমের মধ্যে তার এই আরাধনা, এই প্রার্থনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এরপরে বলেছেন, সেই দিনের আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপমান থেকে, যেই দিন কোনো ধন সম্পত্তি, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কেবলই উপকারে আসবে সেই জিনিস, কেউ যদি নিরাপদ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়। 87 থেকে 89 পর্যন্ত। আর হাদিস বুখারীতে আপনারা শুনেছেন, বারবার শুনে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শরীরের এই অংশ, এই পিণ্ড শুধরে গেলে গোটা অঙ্গ প্রত্যঙ্গ শুধরে যায়। এটাকে ইঞ্জিনের সাথে তুলনা করেছে। এটা আধ্যাত্মিকভাবে তো আছেই, জাগতিকভাবেও ডাক্তারি বিদ্যায় যিনি সর্বপ্রথম ব্লাড সার্কুলেশন গবেষণা করে এটা কোথা থেকে কি হয় না হয় উদ্ধার করেছেন, তিনি হলেন ইবনে নাফিস। ইবনে খালদুন না, এটা অনেকে ভুল বলে। ইবনে নাফিস হলেন এটার এই ক্রেডিটের মালিক। এবং পরবর্তীতে আরেকটা বড় যেটা উনি বলেছেন এটা রগের ভিতরে থাকে, আমাদের যিনি ইবনে নাফিস, আর ইনি বলেছেন না, এটা কখনো কখনো বা কারো কারো ক্ষেত্রে এটা গুস্ত পর্যন্ত গড়ায়, ওটাকে বড় সার্কুলার বলা হচ্ছে, আর ওটা শর্টটা। কিন্তু এটা গবেষণা করেছেন আমাদের মুসলিম মনীষী, আগে তিনি উদ্ভাবন করেছেন, তারা সেটাকে অস্বীকার করে তাদের দিকে এটার ক্রেডিট সম্বন্ধিত করেছে। এটা সম্পূর্ণ ঐতিহাসিক একটা কালোবাজারি, মারাত্মক বড় একটা ক্রাইম। সেখানেও তারা দেখেছে যে বাহ্যিক রোগ, জীবাণু এগুলো বেশি স্থান পায় যখন এই পিণ্ডটা রোগাক্রান্ত হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তো আধ্যাত্মিক কথাই তিনি বলেছেন। ডাক্তারি বিদ্যা বলে দিল যে বাহ্যিক বা বস্তুগত দিকও ওই অন্তরের উপরে নির্ভরশীল। এটা যত সুস্থ থাকবে, সুষ্ঠু চিন্তা এটার মধ্যে বেশি জায়গা করে নিবে, মানুষ তত বেশি সুস্থ থাকতে পারবে, সুষ্ঠু জীবনের অধিকারী হবে। এবং এটার ব্লাড সার্কুলেশনের যে প্রভাব শারীরিক সুস্থতার উপরে আছে। একদল ডাক্তারদের কথা তো হলো পুরা আগাগোড়া হলো রক্তের উপরেই, রক্ত সার্কুলেশন এটার উপরে। যাই হোক, পুরাটা যদি নাও হয় তার বড় একটা ভূমিকা আছে। ইসলাম যেটাকে সামনে রেখে কথা বলেছে সেটা হলো মানুষের চরিত্রের উপরে প্রভাব, আমলের উপরে প্রভাব, স্বভাবের উপরে প্রভাব। সেটা পড়ে কিসের মাধ্যমে বলেছেন? ইঞ্জিনের মাধ্যমে। ইঞ্জিনটা কোনটা? এটা হলো অন্তর। মুসলিম শরীফে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটু ব্যাখ্যা সহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাকচিক্য, বাহ্যিক সৌন্দর্যগুলো দেখেন না, এবং ধন সম্পত্তির প্রাচুর্য কার কতটুকু তাও দেখেন না। আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তর, দেখেন তোমাদের আমল। এখানে অনেক সুন্দর একটি সূক্ষ্ম সমাধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। কেননা অনেকে অন্তরের দোহাই দিয়ে যে আমরা অন্তর শুধরাই, তারপরে আমল থেকে তারা নিজেকেও দূরে রাখে, অন্য মানুষকেও তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় যে অন্তর ঠিক হয়ে গেলে সালাতও লাগবে না, কিছুই লাগবে না। তারা এই বিভ্রান্তি যাতে মানুষের মধ্যে না ঢুকাতে পারে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেকমত করেই আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বলে দিয়েছেন একসাথে। কারণ এখানে প্রসঙ্গ যেটা ছিল বাহ্যিক জিনিসের বিপরীতে অন্তরটা বোঝানো, কিন্তু কেন তিনি ওখানে দুইটা টেনে এর বিপরীতে আল্লাহ নবী দুইটা প্রসঙ্গ টানলেন। একটা হলো আমল, আর এরপরে হলো অন্তর। অন্তর শুধরানোর দোহাই দিয়ে কেউ আমল থেকে দূরে থাকতে চাইলে সেটা হবে না, গ্রহণযোগ্য হবে না। আবার কেউ যদি আমল খুব ভালো করে ওইদিকে অন্তর না শুধরায়, তার মধ্যে মারাত্মক ব্যাধি, তাহলে পরে সে ঝুঁকিতে আসে, যে কোনো মুহূর্তে গুমরা হয়ে যেতে পারে, আল্লাহর দিন থেকে সে ধর্মচ্যুত হয়ে যেতে পারে। সেই জন্য সমন্বয় খুবই জরুরি। অন্তরকে যদি না শুধরানো যায়, তাহলে পরে আপনি ইবাদত করলেও অনেক সময় সেটা কাজ হবে না। কবি ভর সেজদা জুহো মে তো জমিন সে আনে লাগি সদা, তেরা দিল হ্যায় সনম আসনা আশনা, সেজদা সে তুঝে ক্যা হোগা ক্যা মিলেগা। আমি অন্তর, মন, তন সব নিয়ে যখন সেজদায় ঝুঁকে পড়লাম, এটা হলো কবির ভাষা এবং ভাব। জমিন থেকে আওয়াজ আসতে লাগলো, আনে লাগি সদা, আওয়াজ আসলো, জুরি জুরি আওয়াজ, তুমি এখন খুব সেজদা টুকাচ্ছ আমার পিঠের উপরে, তোমার তো অন্তর এখন পর্যন্ত মূর্তির মুহে মুহ্যমান, ওটাকে আগে পরিষ্কার করো, শিরিক থেকে, শিরিকের সাথে সংশ্লিষ্ট জিনিস থেকে আগে নিজেকে মুক্ত করো, তারপরে সেজদা দাও। এটা উনি ইসলামের বক্তব্য থেকে নিয়েছেন, আপনারা জানেন। আগেই হলো আগাছা সাফ করতে হবে, তারপরে নিজেকে পরিষ্কার করতে হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুসংবাদ দিতে গিয়ে বলেছিলেন যে এদের জন্য সুসংবাদ। মাহমুমুল কালবের কথা সাহাবারা না বুঝতে পারলে জিজ্ঞাসা করলে তিনি বললেন, ওই পবিত্র আত্মা, ওই পবিত্র চরিত্রের অধিকারী যার অন্তরের মধ্যে কোনো ঘৃণা নেই, হিংসা নেই, কোনো পাপের মোহ নেই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় আমাদেরকে নাম ধরে ধরে এর থেকে সাবধান করেছেন। এবং তিনি এটাও বলতেন যে আমার কাছে আমার সাহাবাদের কোনো দোষের কথা পৌঁছেও না। অথচ তিনি তো একসাথে নবী, একসাথে তিনি হলেন জাস্টিস, চিফ জাস্টিস, তার কাছে বিচার আচারের বিষয় আছে, ফতোয়ারও বিষয় আছে, এখানে তো বলতেই হবে। তাইলে বুঝলেন এইটা ছাড়া যেগুলো, এগুলোর ক্ষেত্রে খামাখা আমার মনকে তার সম্পর্কে ভারী করার জন্য তোমরা এসো না। আমি চাই যে আমার সকল সাহাবাদের সাথে আমি কথা বলবো, দেখা করব, যে তাদের কারো ব্যাপার আমার মনে সামান্যতম ক্ষোভ নেই, সামান্যতম ঘৃণা নেই, সামান্যতম অনীহা নেই। আল্লাহু আকবার। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সাফ অন্তরের মানুষ তো ছিলেন তিনি, আর এরই ভিত্তিতে তো তিনি হয়েছেন আল্লাহর জমিনে সবচেয়ে বড়। তার সাহাবী আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তিনটা জিনিস যার মধ্যে থাকবে সেই ঈমানকে যেন তার মধ্যে কি করে ফেললো, জমায়েত করে ফেললো। তার মধ্যে একটা এটাও যে আল ইনসাফু মিন নাফসিক, কে তোমাকে কি বলবে না বলবে তুমি নিজের থেকে ইনসাফ করা শিখো। এটা আসবে কিন্তু অন্তর থেকে। অন্তরে যদি সেটা না থাকে, মুখে অনেক সুন্দর কথার খই ফুটালো, ফুল ঝুরি দিয়ে মানুষকে আবেগে আপ্লুত করতে পারলো, সময় মতো মানুষ কিন্তু আপনার আচরণের কষ্ট পাবেই পাবে। আর আজকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে তাই হচ্ছে। জিলানী সাহেবের হাওয়ালা আমরা অনেক ক্ষেত্রে দিই, কিন্তু এই ক্ষেত্রে দেই না। তিনি যে দুইটা শব্দ বলেছিলেন, কোন মাল হাক্কি বিলা নফসিন ও মাল বিলা খালকিন ও মাল খালকি বিলা নফসিন, এটা দিয়ে তিনি সেটাই বুঝিয়েছেন যে অন্তর যেন পরিষ্কার হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইনাদের প্রাধান্য পাওয়ার মূল কারণ সালাতের সংখ্যা বেশি নয়, মূল কারণ অন্যান্য আমল আখলাক আর অন্যান্যগুলিতে খুব একটা বেশি নয়, মূল কারণটাই হলো ওয়ালাকিন শাইউন ওয়াকারা ফিল কলব, এমন একটি জিনিস অত্যন্ত দামি, সেটা হলো অন্তরে গিয়ে জেকে বসে, অন্তরে গিয়ে স্থান পায়, মনের মণিকুঠায়, হৃদয় তন্ত্রীতে, অন্তরের গহীন বনে, সেটার নাম হলো তাকওয়া, সেটার নাম হলো অন্তরের পরিচ্ছন্নতা। লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বড় আলিমদের ইতিহাসে এটাই পাওয়া যায়। শেখুল ইসলাম মারা গেলেন, ভালো ভালো আলেমরা, পরেজগার, যাদের স্বপ্ন সত্য হওয়ারই কথা, যেই সময় দেখলে সত্য হওয়ার কথা, তারা দেখলেন যে তিনি তারও আগের অনেক ইমামদের ঊর্ধ্বে তার স্থান। জিজ্ঞাসা করলেন এত উপরে কেমনে? আমরা তো জানি শেখুল ইসলাম ঠিকই আছে, মুজাহিদুল ইসলাম, মুজাহিদে মিল্লাত, কিন্তু আপনার চেয়ে আরও আগের বড় বড় ইমামদের উপরে স্থান, বলে এটা আল্লাহ দিয়েছেন। দেখেছেন কি? ওনার সবচেয়ে অন্তরঙ্গ যিনি বন্ধু এবং শিষ্য ইবনুল কাইয়িম। আবার তিনি বললেন যে তুমি এখন পৌঁছে গেছো ইমাম ইবনে খুজাইমার স্তরে, আরও অগ্রসর হও, তাইলে পরে আল্লাহ আরও উপরে উঠাবেন। আল্লাহু আকবার। ইবনে খুজাইমা, তাকে বলা হয় ইমামুল আইম্মা, আরও আগের সাহিহ ইবনে খুজাইমার লেখক। কিন্তু কেন? এটা এই কারণে, যেমন পরবর্তী যুগের আবার ওই দুইজন যদি দেখা যায়, ইবনে বাজ আর ইবনে উসাইমিন, একজন দেখলেন ইবনে উসাইমিনকে স্বপ্নে খুব ভালো অবস্থানে আছেন, তো জিজ্ঞাসা করলেন আপনি তো ভালো অবস্থানে আছেন, বিন বাজের খবর কি বলবেন? আর এটা অনেক লম্বা টপিক, এটা আছে, মারা যাওয়ার পরে আত্মার সাথে আত্মার দেখা হয়, কথা হয়। আমরা হাদিসে যেটা পেয়েছি এটা হলো বংশের, কিন্তু এখানে দেখা গেল যে অন্তরের আত্মীয়তা যদি থাকে, অন্তরের আত্মীয় বলেন না কাউকে, আত্মার আত্মীয়, তো ইনি তো আত্মার আত্মীয়। তো বললেন যে বিনবাজ কোথায়? তো সমীর বললেন যে বিনবাজ হলো জমিন থেকে তোমরা, আমাদের সিলেটি ভাষায় আমরা বলি তিরিবিরি, তিরিবিরি, হ্যাঁ, অন্যান্য ভাষায় অন্যটা বলতে পারে, মানে বহু ক্ষীণ, অনেক দূরে তারকা যদি থাকে খুব উপরে, তাইলে একটু একটু দেখা যাচ্ছে। বলছেন বিনবাজকে আল্লাহ আমার তুলনায় এত উপরে উঠায় নিয়েছে। ব্যাখ্যা তখন বলেছেন এটা এতটুকু যে ইলমে যদি মাপ দেওয়া যায় তো দুইজনের মধ্যে বিশেষ কোনো ব্যবধান পাওয়া যাবে না। তাইলে ব্যবধানটা কোথায়? এই পিণ্ড, যেটার কথা বলেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলুচিস্তানের একজন কট্টরপন্থী আলেম, কট্টরপন্থী, সহজেই বুঝে গেছেন, অন্য ব্যাকগ্রাউন্ডের, বলেছেন যদি এই যুগে হাসান বসরিকে দেখতে চাও তাহলে সৌদি আরবে গিয়ে বিন বাজকে দেখে আসো। আল্লাহু আকবার। তার সাক্ষ্য দিত শত্রু এবং মিত্র। এটা শুধুমাত্র অন্তরকে উন্নত করার ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত তাকে পৌঁছিয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের আলোচনা করতে গেলে আমাদেরকে তিনটা বিষয়ের কথা বলতে হয় খুব গুরুত্ব সহকারে। একটা হলো মারাত্মক ব্যাধি, এটা হলো সরাসরি গুনাহ হিসাবে নয়, গুনার উৎস হিসাবে তিনটা রোগ হলো অত্যন্ত জটিল, এবং এই তিনটা রোগ ইতিহাসের সূচনা যাদেরকে দিয়ে হয়েছিল তাদের মাধ্যমে প্রকাশ পেয়েছিল, এখন পর্যন্ত আমাদের যাচ্ছে শিক্ষা নিয়ে। সেটা হলো হিংসা, অহংকার এবং লোভ লালসা। হিংসায় হাবিল এবং কাবিলকে, এক ভাইকে আরেক ভাইয়ের উপর উদ্যত করেছে হত্যা করার জন্যে।
আর লোভ লালসায় বাবা আদমকে নিষিদ্ধ গাছের ফল খাইতে তাকে উদ্যত করেছে। আর অহংকারে ইবলিসকে কি করেছে, আদম আলাইহিস সালামকে সেজদা দিতে বারণ করেছে। এই এক একটা, এখন আপনি বলবেন শিরিক গেল কোথায়? শিরিক ওই অহংকার থেকে বেরিয়ে আসবে, আর অন্যান্য পাপ আসবে কোথার থেকে? হিংসার থেকে। হিংসা যখন এসে যাবে তখন আপনি কাউকেই ভালো ভালো চোখে দেখবেন না। যেই মানুষটাকে হয়তো সামনে আপনি বাধ্য হয়ে বলতেছেন মাশাআল্লাহ আপনার উন্নতি মানে আমাদের উন্নতি, পাড়ার উন্নতি, আমাদের ইউনিয়নের উন্নতি, আমাদের ডিস্ট্রিক্টের উন্নতি, দেশে সারা পৃথিবীর উন্নতি, ওই একটু আগেই ভৎসনার দিয়ে আসছে, একটু পরে গিয়ে বলছে তোর উন্নতি, তোর উন্নতি কে চায়? এটা আমি বললাম আর কি তাকে খুশি করার জন্য। এটা এরকম ঘটনা আসে না নাই নাকি? আশ্চর্যের বিষয়, এটা এরকম চলছে ঘটনা। হিংসার কারণে এটা হয়। অথচ কবি বলেছেন ইয়া হাসিদি আলা নি'মাতি আতাদরি আলা মান আসাতাল আদাবা আসাতাল্লাহ ফি হুকমিহি ফালাম তারদা লি আলামা কাসামা। তারপরে বললেন যে ফাজাদানি রব্বি নি'মাতান ওয়া সাদ্দা আলাইকা বাবা তালাবা। তুমি হিংসা করতেছো নিয়ামতের উপরে, এটা তো আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর ফয়সালার উপর তুমি হিংসা করছো। তুমি যদি এটা চাইতা যে আল্লাহ ওরে যেমন দিয়েছো আমাকে দাও, না এলো বেশি চাও, সমস্যা কি ছিল? তুমি সারা দিন রাত ব্যস্ত আছো, আমারটা কেমনে শেষ হয়ে যায়, আমারটা কেন চিনি না হয় না, আমারটা কেন এত বাড়ে। কবি বলতেছেন ওইটা করার কারণে আল্লাহ আমার বাড়িয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শত্রুতা করলে, কেউ গীবত করলে এটা কি হয়? এই লোকের আর উপকার হয়, ওর আমলনামা থেকে সব এর আমলনামায় যুক্ত হয়ে যায়। সব শেষ হয়ে যাওয়ার পরে এই লোকের গুনাহ গিয়ে তোমার ঘাড়ে চেপে যায়। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন কারো যদি গীবত করার অভিলাষ হইতোই জীবনে, আমার মায়ের গীবত করতাম। বলে কেন? আমার আমলনামার সব পৃথিবীতে কোনো মানুষকে দেওয়ার জন্য তো আমি রাজি না, শুধু আমার মা। সেটা যখন হলো না, আমি আর কার গীবত করব? আমার পক্ষে কারো গীবত করা সম্ভব না। এইভাবে আরো তিনটি বিষয়, এটাকে বলা হয় আরকান আমালিল কলব, অন্তরের আমলের রুকুন। আপনি সালাতে এটা রুকুন, ওযুতে এটা ফরজ, সিয়ামের এটা শর্ত, এটা ফরজ, কিন্তু সবগুলো যেখানে সেট হয় অন্তর দিয়ে তো সব করবেন, এটা ইঞ্জিন। এখানে যে তিনটা রুকুন আছে, একটা হলো ভয় ভীতি, আর একটা হলো আশা আকাঙ্ক্ষা, আর আরেকটা হলো ভালোবাসা। আল্লাহু আকবার। ভালোবাসাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, এটাকে ইমামুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন মাথা। আর ভয় আর ওই যে আশা, যেটা দুইটা হলো দুই ডানা। মাথা না থাকলে পাখি মারাই যাবে, ডানা না থাকলে বেশ থেকে বেশি উড়াল দেওয়া থেকে বিরত থাকবে। মাথাটা হলো আসল। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে আরো বেশি ভালোবাসে। মাঝে মধ্যে যদি দেখেন নেটের সুবাদে যে কে মাজারে গিয়ে কীভাবে ভালোবাসা নিবেদন করছে, এই পাশেই তো ওখান থেকে আপনি এটা শিক্ষা নেবেন যে আল্লাহ, তারা যদি গায়রুল্লাহকে শিরিক করার মাধ্যমে এদের জন্য জান প্রাণ মন নিগড়ানো ভালোবাসা এগুলো উজাড় করে তারা এগুলো অভিব্যক্তি প্রকাশ করতে পারে, মাবুদ তোমার জন্য কেমন ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন ছিল, আমি তো তার আংশিকটাও করিনি, তোমার কাছে আমি খালি ঋণী আর ঋণী হয়ে গেলাম, এখন থেকে সবটুকু ভালোবাসা আমি তোমার জন্য নিবেদন করলাম, বরাদ্দ করলাম, আল্লাহর জন্য কবুল করে। ভালোবাসা, আল্লাহ রসুলকে ভালোবাসতে। আবার আমাদের এই সালাফি গণনার উপর একটা অভিযোগ আছে যে ইনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহর কথা খালি বলে, কথায় কথায় বলে, কিন্তু মহব্বত নাকি করে না। বলতেই পারে, কারণ আছে, কারণ আমরা এই বিষয়ে ফোকাস কম করি। ইলাহি জুবা পর ये किसका नाम आया कि मेरे नुत्क ने बूसी मेरी जुबा के लिए। আজ শুক্রবার দিন, যেখানে বেশি বেশি দুরূদ পড়ার দিন, সেখানে আমরা এটাও যুক্ত করি না কেন যে উর্দুভাষী কবি বলেছেন আল্লাহ আমাদের ওই যে মোহাম্মদ নাম কেবা জফিলে যেমন বলে, এটা একটা আবেগ। এই কবি যেটা যেভাবে চিত্রাঙ্কন করেছেন এটা এর চেয়ে অনেক ঊর্ধ্বে, তাদের সাহিত্য আমাদের সাহিত্যের চেয়ে আসলেই অনেক ঊর্ধ্বে, মাঝখানে ফার্সি, এরপরে হলো আরবি। তো সে বলেছে যে আল্লাহ আমার জিহ্বায় কার নামটা জারি হয়ে গেল, যে আমার ঠুট প্রথমে হালকাভাবে মিলল, এরপরে ঠুটের সাথে ঠুট শক্তভাবে, কিভাবে? মুহাম্মদ তাসদিদ ছাড়া, দ্বিতীয়টা মুহাম্মদ তাসদিদ সহ। উনি বলছেন ওই উচ্চারণেই তো একটা মায়া তুমি সেটে দিয়েছো, এঁটে দিয়েছো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে গেলে, তার উপর দুরূদ পড়তে গেলে, তাইলে কেন সেই ভালোবাসা যেখান থেকে এগুলো উৎসারিত হওয়ার কথা, আনুগত্যের যে উৎসাহ স্পৃহা জাগ্রত হওয়ার কথা, সেটা না মুহাব্বত। তো সেখানে যদি সালাফি গণনার মানুষ, আহলুল হাদিস গণনার মানুষ যদি সেটাই হারিয়ে ফেলে, তাইলে কিন্তু আপনি নকলটা ধরে আসলটা ছেড়ে দিচ্ছেন। এখন তারা বলুক না বলুক সেটা ম্যাটার নয়। আপনাকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আমাদের কতটুকু আছে। যখন দুরূদটা পড়বেন, এটা হলো আবসাতু হুকুকিল মুস্তাফা আলা উম্মতি আস-সালাতু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাপেক্ষা সহজ, আসলে সব দিক থেকে সহজ, আপনি যতবার পারেন উচ্চারণ করতে পারেন। সবসময় তো দুরূদ ইব্রাহিমী শর্ত নয়। তাহলে পরে উনি বলেছেন যে এটা হলো
তার সর্বাপেক্ষা সহজ অধিকার। এটা যখন আদায় করবেন, মনের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটাও জাগ্রত করবেন, তো দেখবেন মহব্বত বাড়বে, ওই আত্মার আত্মীয় আপনি হয়ে যাবেন। কাল কিয়ামতের দিন তো ওই রকম দুনিয়ার নিয়ম ছাড়াই তিনি আপনাকে চিনতে পারবেন আগে বাগে। কেমনে? যখন দুরূদ পড়বেন, মহব্বতটাকে আরও চাঙ্গা করবেন, দুরূদ পড়বেন, ভালোবাসাটাকে আরও অন্তরের গহীন বনে স্থান দিবেন, দুরূদ পড়বেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, দুঃখের দিনের কথা, তার সেই ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষার কথা, তার উম্মতের জন্য কি না করে গেছেন এটার কথা করতে 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 হাসরের বাটেও সবাই নফসি নফসি বলবে, আর তিনি বলবেন ইয়া রব্বি উম্মতি, এগুলো অন্তরে স্থান দিবেন। তখন না নবীর আত্মার সাথে আপনার সম্পর্ক আরও নিবিড় হবে, আপনি হয়ে যাবেন তার আত্মার আত্মীয়। এটা কত বড় কথা! এগুলো সব কি দিয়ে হচ্ছে? অন্তর দিয়ে হচ্ছে। তাহলে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এটা সবার উপরে তো হতে হবে, কার্যত এমনকি মনের মধ্যেও সেটাকে ওইভাবে লালন করার মাধ্যমে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এটা তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে মুক্তির পথ কোনটি? তিনি কি বলেছিলেন? যে জিহ্বাটাকে তুমি আঁকড়ে ধরো এবং আমসিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খাতিআতিক ওয়ালিয়াসআকা বাইতুক, জিহ্বা টেনে ধরো, পাপের উপরে কান্নাকাটি করো এবং যত সম্ভব থাকো নিবৃত্তে থাকো। এখনকার যুগে আবার ওই নিবৃত্তের অনুবাদ যদি শব্দ দিয়েই করেন, আর ছেলেমেয়েকে বলেন যে দরজা দিলাম তালা দিয়ে বন্দি করে, তো নেট তো আর বন্ধ করতে পারছেন না। এখন সে যত একা বসতেছে, সারা দুনিয়া তার সামনে আরও বেশি সহজ হয়ে আসতেছে। এখন বরং কি করা লাগবে? তাকে অনেকটাই আপনার তত্ত্বাবধানে রাখা লাগবে, অবজারভেশনে রাখা লাগবে, তা না হলে যত একাকিত্ব তারা পাবে আরও নষ্ট হয়ে যাবে। তাইলে হাদিসের কিছু ব্যাখ্যা স্থানকাল পাত্রভেদে কোনটা কোন দিকে গড়ায়, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি মাঝখানেই কিছু কথা আমাদের দায়িত্ব হিসেবে বলে দিচ্ছি, এরপরে আমাদের এটার গুরুত্ব কত সমাধান সময় হয়তো শেষ হয়ে যেতে পারে। এই যে দাওয়াতি কাজ, এটাও যদি আপনার মনের ভিতরে দরদ নিয়ে না করেন, ততটা ফলপ্রসূ হবে না। আর দরদ থাকলে আপনি অবশ্যই দাওয়াতি কাজ করবেন। বিশেষ করে সিলেটে আমি কয়েক বছর পরে তো আসা হলো, আর থাকা তো হইতো আরও 3 যুগ আগে। তো এখন যেটা দেখলাম যে 1 কিলোমিটার যদি হাঁটারও একটা আমি চেষ্টা করি, কারণ এটা কাজ দরকার আছে, কিন্তু 1 কিলোমিটার যদি আমি হাঁটি, 1 কিলোমিটার হাঁটতে গেলে সেখানে আপনার কমপক্ষে 20 জন, তা না হলে হয়তো বা কোনো কোনো জায়গায় 100 জনও দেখা যাবে। এটা 2 আঙ্গুলের মাঝখানে এটা শয়তানের লাঠি, এটা নিয়ে উনি হাঁটতেছে। কি বৃদ্ধ, কি যুবক, কি ছোট, কি বড়, কি প্রৌঢ়, এটা চিনতেও অসুবিধা হয় না। ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলাম যে সে চিনবে কিনা, একটু দূরে একজন মুরব্বী, সালাত হয়েও গেছে, ওইটারও কিন্তু প্রসঙ্গ আসতেছে, বাবা চিনো নাকি এটা কি? বলে এটা কি? বলে সিগারেট। সেও চিনে। কিন্তু দেখলাম না একজন মানুষকেও যে এটা তো ক্ষতিকর, ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়, মানুষ মারা যায়, আত্মহত্যার সামিল নিকোটিনের মাধ্যমে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন অপচয়ের কথা নিষেধ করেছেন, এটা জমা করলে 1 মাসেরটা জমা করলে কোনো গরিব ফ্যামিলির 1 সপ্তাহের ব্যবস্থা হয়ে যায় তাদের খাবারের। এটা যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটা গেল একটা। বলতে হবে, তাইলে বলতে হবে। না বলার কারণে আজকে কত ক্ষতি। এটা যদি আপনি আমাদের সিলেটে যান, কানাইঘাটে যান, তো আরও বেশি। অথচ সেখানে তো একটা প্রসিদ্ধ কথা ছিল যে আলিম উলামা বেশি। কেন? ওখানকার তৎকালীন সময়ের সকল ঘরানার আলিমদেরকে যদি হিসাব করা যেত, তিনি বড় আলিম ছিলেন। হুসাইন আহমদ মাদানী সরাসরি ছাত্র ছিলেন, আরবিতে ডিসকাস করতেন। তিনি মাহফিলে বলতেছেন গাছবাড়ি মাদ্রাসার, যে যদি বড় মেয়াসাব না থাকতা, এখন আমরা বাসায় কই, যদি বড় মেয়াসাব না থাকতা তাহলে আমি ফতোয়া দিলাম মানে সিগারেট খাওয়া হারাম। মানে বড় মেয়াসাবের ভয়ে আর মোশাহিদ বাইমপুরি রহমাতুল্লাহ মানুষের ফতোয়াটা বলা হলো না। এই জায়গাতেই বেশ কম হয়ে গেছে। দাওয়াতের উদ্যম যদি এতটুকু হয় যে বড়জনকে দেখার কারণে আপনি ইসলামের বড়টাকে দেখলেন না, এত বড় একটা হারাম জিনিস, আপনি বলতেন যে ওনাকে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আমার অবজারভেশনে আমি মোশাহিদ বাইমপুরি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা আমাকেও, উনি বড় মেয়াসাব হলো, আসলে তো ইলমে সবাই জানতো উনিই বড়। তো দেখেন সাহস না করার কারণে কি হয়ে গেল, উনি নিচে পড়ে গেল এবং ফতোয়াটা মায়ের খেয়ে গেল, তথা পুরা এলাকা মায়ের খেয়ে গেল। অমাল মারউ ইল্লা হাইতু ইয়াজআলু নাফসাহু ফাকুন তালিবান ফিন নাসি আলাল মারাতিবি। কবি তো বলেছেন যে মানুষ তার অবস্থান কোথায়? বলেছেন নিজের মান নির্ণয় যতটুকু করবে আল্লাহ তাকে সেখানেই রেখে দিবেন। বলেন আল্লাহু আকবার। উনি নামে সুনামে মোশাহিদ বাইমপুরি, এক নামে, এখন আর বড় মাস্টার কেউ চিনে না, ওনাকেই সব চিনে, কিন্তু ফতোয়াটাতে উনি মায়ের খেয়ে গেলেন। তো এই কবি বলছিলেন যে তুমি তোমাকে যেখানে রাখার সেখানে যদি রাখতে চাও, আল্লাহ তোমাকে সেখানে রাখবেনি। সেই দিন মোশাহিদ বাইমপুরি সাহেবের নাম দাম আরও বেশি হইতো এবং আপনারাও তাকে একজন ফলো করার মতো আলিম হিসেবে ধরতেন। আজকে আর হলো না, কারণ তারাবি 20-9-8 বই লিখেছেন, ইমাম সূরা ফাতিহা বই লিখেছেন, অথচ কারাবাককে বা কারা ব্যান্ড করে দিয়েছে। আজকে আর জাতি তার কাছ থেকে নিচ্ছে না। এই জন্যে ত্যাগী হতে হবে। আমাদের যারা নব
উদ্যমান আলেম তাদেরকে আমি বলবো, তোমরা সব জায়গায় দুঃসাহসী না হও, কিন্তু সব জায়গায় সৎ সাহসী হবেই হবে। আর মাঝে মধ্যে তোমাদেরকে দুঃসাহসীও হতে হবে, তা না হলে আগানো যাবে না। কবি কি বলছেন, যেখানে তুমি তোমাকে রাখবা, তার মানে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই টার্গেটে তোমাকে একদিন পৌঁছাবেন। এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত এর অধীনে এই জিনিসগুলো এসে যায়। তাইলে আমাদের সমুন্নত চিন্তা রাখতে হবে, আপনাকে আরো বেশি উন্নত হতে হবে। উলুল আজমা দানিশমন্দ जब दरिया पे उतरते हैं दरिया काटते हैं समंदर बहाते हैं। যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তারা যদি দরিয়াতে আসে তো দরিয়া দিয়ে তার পেট ভরে যায় না। সে বলে দরিয়ার মধ্যে আমি আরো বাঁধ কাটবো, এদিকে আরো কিছু বড় করব, তারপরে আমি এটাকে সাগরে পরিণত করবো। আল্লাহু আকবার। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, दरिया मिल जाए तुझे तो समंदर तलाश कर। पत्थर शीशा काटता है सही, वो शीशा पत्थर ही टूट जाए, वो शीशा तलाश कर। सजदा से तेरी क्या हुआ, क्या हुई तेरे क्या हुआ, सदियां गुजर गई दुनिया तेरी बदल जाए, वो सजदा तलाश कर। गुलाम को सवार पर बैठाते हुए खुद ही चल पड़े, वो आका तलाश कर। আল্লাহু আকবার। যেখানে আসেন এখানেই ক্ষান্ত হয়ে গেলে হবে না। আপনি যেই নবীর উম্মত, তিনি আপনাকে জান্নাতের যে দরজা আছে, স্তর আছে, ওগুলোতে যে কোনো একটা বলতেন যে বলো, না বললেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাতি ওয়া আওসাতুহা। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরবিতে বলে উলুউল হিম্মা, আপনার টার্গেট উপরে হতে হবে। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আপনাকে ডেল কার্নেগি কি বলবে, আর সমাজ বিজ্ঞানী আমাদের সিরাজ ইসলাম কি লিখবেন, বাচ্চারা ছোটকালে পড়বে হয়তো একটু ভাষা চর্চা করার জন্য, কিন্তু আসল শিক্ষা মূল কথাগুলো তো বলে গেছেন কে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমাদের এই কথাগুলো প্রাসঙ্গিক হলো বলা প্রয়োজন আছে যে আমাদের সমাজে আজকে কিছু আলোকিত মানুষ যাদেরকে ধরা হয়, একজন আলোকিত মানুষ, আমি নাম নিচ্ছি না, আসলে বেচারা জাগতিক বিদ্যায় মাশাআল্লাহ, মানে একজন কম্পিউটার, কিন্তু সমস্যা কোন জায়গায়, আমি একদিন শুনলাম যে উনি নিজেও বলতেছে যে আমাদের সমাজ উন্নত হবে না যদি সক্রেটিসের দর্শন চর্চা না করা হয়। এই তো সর্বনাশ করে দিল সক্রেটিস, এটা কেমন কথা, এটা কেমন কথা। সে তো নাস্তিক এবং সকল দার্শনিক নাস্তিক। আপনি বললেন যে এটা না চর্চা করলে হবে না, আপনার নাম হলো আল্লাহু আকবার শহীদুল্লাহ, এবার যারা বুঝে যান। আর আপনি বলতেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে সক্রেটিসের নাম, সে কে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সে তো নাথিং, সে কিছুই না। কি এরিস্টটল, কি সক্রেটিস, কি অমুক আর কি তমুক, কি আফলাতুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত দার্শনিকদের বড় দার্শনিক। আগে আপনি তার কথা বলবেন মানুষকে, যে তার আদর্শে আমরা যদি আদর্শবান হতে পারি আমাদের দেশ এবং জাতি উন্নত হবে। তো দাওয়া ইলাল্লাহ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরিদা, সবারই দায়িত্ব। বিশেষ করে আমি আরেকটা দেখলাম, আজান হচ্ছে আমরা সবাই কথা বলতেছি, অথচ কত বড় একটা কাজ। হ্যাঁ, 5 মিনিট আর মুয়াজ্জিন যদি আজান লম্বা করে দেয় তাইলে একটু বেশি গেল, দুরুদ পড়ে আজানের জবাব দিয়ে নীরবতা পালানো সহ এরপরে দোয়াটা বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব। আল্লাহু আকবার। আর বর্তমান বিশ্বে নেট দুনিয়াতেও তিনি প্রসিদ্ধ। আমরা যখন মদিনা শরীফ পড়তাম তিনি অনেক মাশাআল্লাহ আমাদের সাথে মিশতেন। আর ওনার বাবা হলো আমার উস্তাদ আব্দুল মহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, বেঁচে আছেন, আর উনি হন আব্দুর রাজ্জাক আল আব্বাদ। বলেছেন যে এই আমলটার প্রভাব সালাতের মধ্যে এত বেশি। এই তো প্রেসক্রিপশন নিয়ে নেন। অনেকে বলেন না যে সালাতে খুশু আসে না কেন, উনি বলছেন যে আপনার প্রস্তুতি আগ থেকে তো হয় নাই, আজানটা যখন শুরু হয়ে গেছে তখন থেকে আপনার সকল কাজ বন্ধ করে দেন, মনোযোগ সহকারে আজানটা শুনেন, আল্লাহু আকবার, শুনেন, এরপরে উত্তরটা দেন ধীরে স্বস্তিতে, তারপরে আপনি দুরুদটা পড়েন, তারপরে আপনি দোয়া পড়েন। উনি বলেছেন এই দিনের সালাত আপনার সারা জীবনের সকল সালাতের চেয়ে অন্য একটা সালাত হবে, ভিন্ন সালাত হবে। আল্লাহ আপনার অন্তরে খুশু ঢেলেই দিবেন। আল্লাহু আকবার। তাই বলে আবার এটাও নয় বলে আজান তো সহজে অনেকে অর্থ জানেন, কেরাতের হোক, দোয়ার হোক, জিকির হোক, অর্থ যদি অক্ষরে অক্ষরে না জানে একটাও বলে কবুল হবে না। এই যে উড়াধুরা ফতোয়া, এগুলো আসে কোথার থেকে? একই সমস্যা সেই জায়গায়, এটা আগে তৈরি করতে হবে, তারবিয়া, নিজেকে আগে প্রস্তুত করতে হবে। তাইলে আমি বলতেছি আবার আমি যে আমি বড় আলিম না, অন্যরা বড় আলিম, আবার আমি ওই বড় আলিমগিরি করতে গিয়ে ভুলের পর আবার ভুল। একজন সকল হাফিজে কোরআনদেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, আরেকজন এখন সকল নামাজিকে বেনামাজি বানিয়ে ফেলতেছে, যে অর্থ না বোঝার কারণে নামাজ বলে সব বাতিল। এটা আলাদা একটা প্রসঙ্গ, হয়তো অন্য ক্লাসে যদি সুযোগ হয় বলা হবে। মোট কথা এগুলো সব আসা কোথা থেকে? আমাদের দুর্বলতা থেকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে পরাঙ্গম হতে হবে। এবং মসজিদেও ঢোকার পরে মানুষকে দেখবেন যে না, নামাজ 2 রাকাত না পড়ে বসে যাচ্ছে। কেউ দেখবেন সবার আগে আসছে উনি, কিন্তু ওই যেখানে সুবিধা জায়গা খুঁজতেছে। আপনি বলবেন ভাই এখানে আসে, জায়গা পাচ্ছেন না। আল্লাহ নবী বুখারী হাদিসে বলছেন যদি লটারি ছাড়া প্রথম সফে এবং আজান দেওয়ার মধ্যে সুযোগ নেওয়ার কোনো ব্যবস্থা না থাকতো, তাহলে আমার উম্মত এর মধ্যে যে ফজিলত আছে এটা জানলে তোমরা লটারি দিয়ে হলেও আজানের ভাগ নিয়ে নিতে আর প্রথম কাতারে জায়গাটা নিয়ে নিতে।
আর উনি সবার আগে ঢুকে আমি দেখছি কোনা খুঁজতেছে, এটা খুঁজতেছে, ওটা খুঁজতেছে, বলারও কেউ নাই এরকম অবস্থা। আর সেটা তো আসেই যে ফজরের নামাজে দাঁড়িয়ে গেল, ওনার সুন্নত পুরাটাই পড়তেছে। আজকে এক মসজিদে নামাজ পড়লাম, উনি প্রথম কাতারে, শেষে আমি চিন্তা করলাম যে উনি মানুষটা তো আগে দেখি নাই, তার মানে উনি নামাজ দাঁড়ানোর পরে এসে সুন্নতটা শুরুও করেছে, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই হাদিসটা মোটের উপরে সহি নাই। তাইলে এখানে আরেকটা বড় মেসেজ, হাদিস সহি না হওয়া আমাদের সমাজে অনেকের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, অথচ এটাই গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের পরে আমাদের দ্বিতীয় ভিত্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এটা ওনার হাদিস কি না কখন আমরা নিশ্চিত হবো? হাদিসটা যখন সহি হবে তখন না। এইভাবে তো বাসরিস না করলে, মারিফুল কোরআনও এটা এসে গেছে, আমি ওষুধ দেখি নাই, অন্য বিশ্বস্ত একজন শোনা যে বর্ণনাকারী ওইটাও লিখে ফেলেছেন যে একজন ছাত্র রাত্রে দেরিতে আসছে, রাত্রে ঘুমাইছে বোধহয়, আর চেহারা সুন্দর, উনি হাদ্দাসানা বলে বলে যখন আল্লাহ নবী পর্যন্ত গেছেন তখন বলছেন যে যার রাতে তাহাজ্জুদের নামাজের সংখ্যা বেশি হয় তার চেহারা দিনে ঝলমলায়মান হয়, খুব সুন্দর হয়। উনি ছাত্রকে শিক্ষা দিচ্ছেন যে আজকে কেমন লেল করছো আর ইলমের মধ্যে পিছিয়ে থাকছো, ওইটা তাকে খোসা দিচ্ছেন। আর এরা নিচের দিকে তাকিয়ে লিখতেছিল, আর আগে ছিল কালা রাসূলুল্লাহ, এখন এই শব্দটাকে তারা হাদিস বানিয়ে দিয়ে দিস, যে মান কাসুরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। এটা কি হাদিস? শিক্ষক ছাত্রকে কথা বলেছেন। কিন্তু আরেকটা দেখেন, আল্লাহ পাক তার দিনকে যে হেফাজত করবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, মুহাদ্দিসরা এসে এখানেও ধরে ফেলেছেন। না না, আর অন্য বর্ণনাকারী এটা বলে নাই। অতএব এটা ঘটনা কি? আবার ইতিহাস আরেকজন খুঁজেছেন, খুঁজে গিয়ে বলছেন সে একদিন দেরিতে আসছিল, তো শিক্ষক ছাত্রকে ও সম্বোধন করে এই কথা বলেছেন। আর ছাত্ররা বাকিরা মনোযোগ সহকারে নিশ্চয় দিয়ে লিখতেছে, তো ওরা ওই ঘটনাও দেখে নাই যে ছাত্র শিক্ষক এখানে ভাব বিনিময় হচ্ছে, রাগের ভাব, তাহলে তারা বুঝতে পারতো, তারা এটাকে হাদিস বানিয়ে দিয়ে দিয়েছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের সমাজে তো হাদিসকে নিয়ে তামসা হয়, শেখুল হাদিস, আবার এখন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস ইনিও, এবং আরেকটা গ্রুপের সিনিয়র সহ আমি নিজে শুনেছি আমার কানে। নেটের দুনিয়ায় ঢুকবেন, গিয়ে দেখবেন হাদিসের সনদকে ফেকার সনদের মধ্যে তালগুল পাকায়া ইমাম আবু হানিফাকে মুহাদ্দিস বানানোর একটা উদ্দেশ্য। ওটা কিভাবে মুহাদ্দিস হবে? উনি ফাকি, এত সন্দেহ নেই, বড় ফাকি, কিন্তু মুহাদ্দিস কোথায়? ওনার হাদিসের সনদ কোথায়? মিথ্যা একটা সনদ বানাইলেছে। আপনারা সবাই জানেন যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর সনদ হলো মালিক আন নাফি আন ইবনে ওমর আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় স্বর্ণের চেইন, সিলসিলা যাহাবিয়া। তো মালিকের পরে কে আসলো? নাফি। কোথায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই দুইজনই বলেছে। তার মানে এটা তাদের এই কওমি ঘটনার মধ্যে এটা চর্চা করা হয়। বুখারীর প্রথম হাদিস আর শেষ হাদিস, শুরু করলাম বুখারীর প্রথম হাদিস দিয়ে, বছর শেষ করলাম খতমে বুখারীর শেষ হাদিস দিয়ে। হাদিসের হক আদায় হয়ে গেল। এটাকে বলা হয় আনাকুম খানাকুম, আর এরপরে জানাকুম, যে আইসলাম আর খাইলাম আর এরপরে চলিয়া গেলাম, মুখ মুছে এলাম বুখারীর হাদিস দিয়ে, খতমে বুখারী দিয়ে, কিন্তু হাদিস কিছু পড়া হইল না। এইভাবে করে আমাদের হাদিসকে নিয়ে কি করা হয়? তামসা করা হয়, প্রহসন করা হয়। অথচ হাদ্দাসানা ও আখবারানা আহলা মিনাল আসলি ইনদানা, মুহাদ্দিসিন বলতেন এই হাদ্দাসানা আখবারানা শব্দগুলো আমাদের নিকট মধুর চেয়ে আরো মিষ্টি। এটা ছাড়া আমাদের ঘুম হয় না, এটা ছাড়া আমাদের মরণ হয় না। শেষ তাকে যুগের বুখারী বলা হতো। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ মারা যাওয়ার আগের রাত্রে বলতেছেন, আতুনি কুতুবাল ইলাল আতুনি কুতুবাল জারহি ওয়াত তা'দিল, তোমরা আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিষয়ে রিজাল শাস্ত্রের বইগুলো দাও, আমি এখনো পড়তে চাই। লোকজন বলছে এখন তো আপনাকে আমরা দেখছি মুমূর্ষু অবস্থায়, বলছেন না আমার মারা যাওয়াটাও হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যেটা শুদ্ধ অশুদ্ধ এটা বাসরিস করার যে একটা ভিত্তি আছে না, জারহি তা'দিল, এটার উপরে। এই ইলমে হাদিসের মধ্যে 100টা বিদ্যা আছে, 100। আর জারহে তা'দিল যেটা বললাম রাবীদের অবস্থার উপরে অলমোস্ট 500টি কিতাব আছে। আজকে নেটের দুনিয়াতে একজনকে প্রসিদ্ধ করে দেওয়া হয়েছে, মরুক্কোর হাসান ওলাদাদ দুদু, ইনাকে সারা বিশ্বের শ্রেষ্ঠ আলিম বলেছে। 52টা বিদ্যার উনি মানে মুখস্থ বিদ্যা রাখেন, 52টা। শুধু উলুমুল হাদিসের মধ্যে আমাদের মুহাদ্দিসিন কেরাম 100টা ইলম রেখে গেছেন। 52 কোথায়, 100 কোথায়? ডবল এখানে। তা কাকে আপনি বড় আলিম বানাচ্ছেন? এবং আমাদের ঘটনার একজনই বাংলাদেশ থেকে উনি বলছেন বর্তমান বিশ্বের সেরা আলিম। এই জন্যে আপনার দুনিয়ার খবরও রাখা লাগবে, দিনের খবরও রাখা লাগবে, আপনাকে চোখ কান খোলা রাখা লাগবে। আর এই লোক হলো বেদাতির লোক, একটা পীরের থুতু নিয়ে এরকম করে মুখ মুছতেছে। এটা কিভাবে মুহাদ্দিস হয়? মুহাদ্দিসরা কোনোদিন এটা করে না। বরং আমি আপনাদেরকে বললাম, আপনারাও খোঁজ নিয়ে দেখেন, কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যারা বুখারী শরীফ পড়ায় এদের বেশিরভাগ কিন্তু কোনো পীরের মুরিদ না। আবার প্রিন্সিপালরা প্রায় 99 জন পীরের মুরিদ। এটার কারণ কি? এটা আরেকটা ধান্দা আছে। প্রিন্সিপাল গিয়ে করতে গেলে এলাকায় গিয়ে বলতে হবে যে আমি অমুক সিলসিলার, আমি তমুক সিলসিলার। আমার ছোটবেলার মাদ্রাসা হলো কাজীর বাজার। সেদিন দেখতে গেলাম যে হ্যাঁ দরকারও আছে, আগে আমি দাওয়াতে কাজও করছি। বললাম যে প্রিন্সিপাল সাহেবের খবর এখানে কেন? তখন যাকে বলছি উনি বলছে যে আসলে উনিও রাজি থাকতেন না, ওটা যারা করছে এরা ওনাকে দিয়ে এই চাঁদা আদায়ের একটা ধান্দা করে করছে। কিন্তু আল্লাহর কি কাম, কয়েকদিন আগে তাদেরকে মাদ্রাসা থেকে পুরো আউট করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যে আল্লাহকে রাজি করার জন্য যদি মাখলুককে কেউ অসন্তুষ্ট করেও আল্লাহর রাজি খুশিকে ধরে রাখে, আল্লাহ তার উপর খুশি থাকবেন, একদিন মানুষকে তার উপর খুশি রাজি করে দিবেন। আর যদি মানুষের খুশি খুঁজতে গিয়ে এটা করে, আল্লাহ নারাজ হয়ে যাবেন, একদিন দুনিয়ার মানুষকেও এই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ করে দিবেন।
ঠিক তদ্রূপ পড়বেন যে কোনো মসজিদে নামাজ, দেখবেন যে সালাতের পরে দোয়া হচ্ছে, জিকির নাই। সুন্নতি জিকিরগুলো বিভিন্ন মসজিদে আমার একটা দাবি থাকবে, যেখানে আর জানা আছেন দিয়ে আসবেন। ইমাম সাহেবের সাথে একটু কৌশলে বোঝাপড়া করলে ইনশাল্লাহ তারা এটা মানবে, কারণ এটা নবী সাহেব থেকে সুসাব্যস্ত জিকির। আর ওটা বুঝাই দিবেন যে ওই যে ইমাম সাহেব বললেন আল্লাহুম্মা আমিন, এরপরে 1.5 মিনিট চুপ। তো আমি একজনকে বুঝাইলাম, বলে এখন ইমাম সাহেব যদি রাগের মাথায় তার বেতন যে বাড়াচ্ছেন না, ইনক্রিমেন্ট হচ্ছে না, অথবা ঠিকমতো দিচ্ছেন না, যদি বলে দেয় আস্তে আস্তে, বলে আল্লাহ এই মুসল্লিরা কিন্তু আমার বেতন ঠিক মতো দেয় না, জুড়ে বললে তোরা বুঝবে, আমিন বলবে না, আস্তে আস্তেই বলতেছি এই সবগুলোর শাস্তা করিয়ে লাও, আর না এই মাসের জন্য আমার বেতন একটু বাড়িয়ে যায়, সে যদি এইটাই কইয়া থাকে আর আপনি আমিন কোন, কতটা মায়ের খাইলে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যদি বলে যে না এটা জিকির, তো জিকির তো আমার হিসাবে আমি করবো, আপনি আমাকে কেন বাধ্য করছেন? সালাম শেষ হাত তুলতে হবে, আমি তো আমার জিকিরের তালিকা শেষ করবো তখন না। তাহলে জিকিরের কথা যদি কেউ বাহানা দিয়ে বলবেন জিকির নিজে নিজে করবেন, আপনারটা আপনার সময় করবেন, ইমাম সাহেব করবেন। পেট ব্যথা ইমাম সাহেবের, আর আপনি ওষুধ খাবেন, কাজ হবে নাকি? এইভাবে করে আজকে আমাদের সমাজে এগুলো হচ্ছে। আল্লাহু আকবার। অন্তরের গুরুত্ব কেন দিবেন? অন্তরের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে একটা হলো যাকিহিম, তিনি তাদেরকে পরিচ্ছন্ন করবেন। দাক্কাতু কালবিল মারই খাইলাতুন লাহ, ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি ফারফা লিনাফসিকা ক্বাবলা মাউতিকা যিকরাহা ফাযিকরু লিল মারই উমরুন সানি। অন্তর যে টিকটিক করতেছে না, কবি বলতেছেন এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কসম, কোনো খানকায় যাওয়া লাগবে না, খানকা তো আজকাল একটা পেশা, কোনো মাজারে যাওয়া তো লাগবেই না, সেখানে তো শিরিক হয়। আপনার অন্তরকে আপনি জিজ্ঞাসা করেন কেন টিকটিক করছো, ওটা তাড়াতাড়ি সে বলবে যে টিকটিক টিকটিক করতেছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেদিন আমার টিকটিক শেষ হয়ে যাবে আপনার সাঙ্গলীলা পাঙ্গ হয়ে যাবে, আমাকে শুধরাইয়েন না, আপনি শুধরান, বলবে কি বলবে না? অন্তর আপনাকে বলবে। একটু আগে কি শুনলেন, কবিকে মাটিও বলতেছে চিৎকার করে যে অন্তরকে শুধরাও। তাইলে এই কবি বলতেছেন, ইনি আরবিয়ান, এটা আরো উন্নত হতে হবে না? উনি বলছেন কলবের অন্তরের টিকটিক শব্দ আপনাকে বলে দিচ্ছে যে জীবন মাত্র কিছু মিনিট এবং সেকেন্ডের নাম, জীবন কোনো 70 বছরের নাম সবার জন্য নয়, 20 বছরের কথাও নয়, কয়েকটা সেকেন্ড এবং মিনিট, সাওয়ানি দাকায়েক। তারপরে বলছেন যে মারা যাওয়ার আগে, মারা যাওয়ার পরের জীবনের জন্য তুমি যা কিছু জোগাড় করার সামান জোগাড় করো, কেননা ওইটাই হলো মানুষের দ্বিতীয় জীবন, বরং আমরা বলবো ওইটাই আরো লম্বা জীবন। কবরে কতদিন আমরা থাকবো সে হিসাব আছে? হাসরের মাঠের তো একটা হিসাব আল্লাহ 50,000 দিয়ে বুঝাই দিয়েছেন। এরপরে জান্নাতে যদি যাই চিরস্থায়ী, আর যদি জাহান্নামে যাওয়া লাগে কতদিন থাকতে পারবেন সহ্য করার ক্ষমতা? 2 দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। কবরকে কেন বলা হয় রাত্রি? আমি তো একবার চিন্তা করছিলাম যে এটা কি হয়, মানে কবর যেদিন আপনি মারা যান সবাই বলে কবরের প্রথম রাত্রি, কবরের দীর্ঘ রাত্রি। এটা এই জন্যে যে মাটিতে চাপা পড়ার যাওয়ার পরে আপনার আলো নাই। এখন আপনার দিনের দুপুরে আপনার যদি কবর দেওয়া হয়, তাও আপনি কিন্তু রাত্রিতে অবস্থান করবেন। সেই অন্ধকারের আলো কি হবে? ঈমান হবে। অন্ধকারের আলো কি হবে? আমল হবে। বিশেষ করে কোরআন তিলাওয়াত। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, পুরা কোরআনকে অবজারভেশন করে, ইনার কথা তো বলতে গেলে সে অনেক লম্বা কথা, মানে উনি সবচেয়ে জ্ঞানী, 4 জনের মধ্যে সমন্বিত জ্ঞানী উনি কিন্তু পারাঙ্গম। এই জন্য আলবানী রাহমাতুল্লাহ বলছিলেন যদি মাযহাব মানতে হইতো ইনার মাযহাব মানতাম, এরপরে যেহেতু মানার জিনিস না তো মানেন নেই। উনি বলছেন আমি নফসকে শুধরানোর জন্য সালাতুদ দুহাকে উপযুক্ত পেয়েছি, আর কবরের আযাব থেকে বাঁচার জন্য কোরআন তিলাওয়াতকে আমি উপযুক্ত পেয়েছি। আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত তো আসবে না, মুসলিম শরীফে হাদিসে আসছে না, সে আকার ধারণ করে আসবে, তারপরে তাকে টেনে নিয়ে যাবে, লম্বা কথা। তো মোট কথা কোরআন তিলাওয়াত করবেন। আমাদের সমাজে একটা হাদিস চালু আছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, এবং এটা নিয়ে যেখানে আলোচনা করছিলাম চতুর্পুর মসজিদে, আমাকে একজন ঝগড়া করতেছে, আমরা খালি শুনতেছি আমাদের হুজুররা কয় যে সর্বোত্তম আবাদত নফল আবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত। সিলেটের মানুষ যেহেতু আপনারা তো শুনছেন নাকি, যদি আমি প্রশ্ন করি যে 4টা জিনিস আছে, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির এবং দোয়া, তাহলে সিরিয়ালে কোনটা আগে? আমি কিন্তু সিরিয়াল করে দিয়েছি, সিরিয়াল সালাত আগে, এরপরে কোরআন তিলাওয়াত। আর হাদিসটা যায়ীফ। তো তারপরও কোরআন তিলাওয়াত এর ফজিলত বলে শেষ করতে পারবেন না। অক্ষরে অক্ষরে নেকি, যত বেশি পড়বেন অন্তরের সাথে আপনার সম্পর্ক গড়বে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুনগুনিয়ে আওয়াজ করে যে পড়লো না কোরআন, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার যত সুর আছে কোরআনে সেট করেন, কোরআনে যুক্ত করেন, ছেলেদেরকে নিজে একটু তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহু আকবার, কাজ দিবে। তা না হলে এই ছেলের সুললিত কণ্ঠকে ওরা গানে লাগাবে কি লাগাবে না? আর আজকে তাই হচ্ছে কি হচ্ছে না? আপনারও লাগবে। আমরা আগে দেখেছি অনেক ইংরেজি শিক্ষিত লোকজনকেও তারা ওই আমাদের দেশে যদি চলতো উর্দু ফার্সি কবিতা তারা মুখস্থ করতো। কেন? এটা হলো গুনগুনিয়ে বলার কারণে মনের সাথে একটা মিল হয়। এর চেয়ে বেশি মিল করা দরকার কোনটা? আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালামকে আপনি সুন্দর করে সুর দিয়ে পড়বেন, তাহলে পরে কাজ হবে। বে আমল দিল হো
तो जज्बात से क्या होता है, जमीन अगर बंजर हो तो बरसात की क्या होता है। অন্তরের কিছু আমল আছে, অন্তর কিছু আপনি তৈরি না করেন তাহলে কবি বলেছেন যে জজবা দিয়ে কোনো কাজ হবে না। এই যে ফুল ঝরানো, খই ফুটানো, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কালকে দেখলাম ওই যে কোর্ট পয়েন্টে একদল আরেক দলকে বলতেছে 60 জন নাকি শহীদ হয়ে গেছে, তারপরে বলতেছে যে তাদেরকে কি করতো, এদের গদি ভেঙে দাও। অর্থাৎ নিজেরাই এই যে মারামারি কামড়া এগুলোর কারণটা কি? অন্তরের বেধি। কালকে যে ছিল আমার ভাই, আজকে তার সাথে আমার কথার একটা গরমিল হয়েছে, এখন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু। এগুলো কেন হয়? অন্তরের বেধি। এই জন্য শ্রেষ্ঠ আলিম তৎকালীন যুগে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আনফুসুনা মা সালাহাতিয়া জামা। তার বিশেষ ছাত্রদেরকে বলছেন যে ছাত্ররা তোমরা তো আমার ছাত্র, কালকে গিয়ে বলবো যে আমি বিন হুসাইমিনের খাস ছাত্র ছিলাম, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমাদের অন্তর বা আমি সহ এখনো ঠিকমতো আমাদের অন্তর শুধরায় নাই, আরো উন্নত হওয়ার প্রয়োজন আছে। তো এই জন্যে নিজেকে আরো উন্নত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। ইয়া খাদিমাল জিসমি কাম তাশকালি খিদমতিহি আতাতলুবু রিবহা ফিমা ফি খুসরানো আকবিল ইলা নাফসি ওয়াস্তাকমিল ফাদাইলাহা ফাআনতা বিন নাফসি লা বিল জিসমি। ইনসানো, ওহে শরীরের সেবক, শরীরকে পুষ্ট করছো, এর পিছনে সব ব্যয় করছো, আর এটা হলো তোমার জন্য ক্ষতির কারণ। তুমি কি এখন পর্যন্ত অন্তরকে এইভাবে অবহেলার আস্থা করে নিক্ষেপ করে রেখে দিয়েছো? যেটার উপরে তোমার সফলতা, যেটি হলো তোমার জীবনের আসল রহস্য, তুমি ওটার প্রতি একটু ভ্রুক্ষেপ করো, একটু গুরুত্ব দাও, একটু সজাগ হও, একটু সচেতন হও, একটু চেতনা ফিরিয়ে আনো, একটু তোমার সুমতি ফিরাও এবং এটাকে তুমি লালন করো। অন্তরটাকে যে উন্নত করবা, একটু আগে আপনারা শুনেছেন, তুমি ততটুকু উন্নত হবে। এই জন্যে অন্তরের প্রতি আমাদের জোর দিতে হবে বেশি। আর আমরা যদি দেই না, তাহলে বেদাতিরা জোর দেওয়া শিখাবে এবং বেদাতি পন্থায় আমাদের সোনামণিগুলোকে তারা সে মিসগাইড করবে এবং এদেরকে তারা বিভ্রান্ত করবে। আজকে আমরা বলবো কিছু কথা যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের জন্য আমাদেরকে যদি নিবেদিত প্রাণ হতে হয়, একটা বড় শর্ত আছে, এটা আমরা পালন করি না, অনেকেই করি না। ইবনে আকিল সেই জায়গায় বলে গেছেন যে ইমানদার কে কতটুকু, ওইটা ওই মসজিদের জুতা গণলে হবে না। জুতা মানে কি? মুসল্লি। আর ওই মক্কায় যে উমরার সময় গিয়ে লাব্বাইক বলে, হজের সময় লাব্বাইক বলে, উনি বলছেন ওটা দিয়ে হবে না। আর আসলেও তাই। আজকে গিয়ে দেখেন গিজবিজ অবস্থা, মানুষ ঠেলায় মরতেছে। উমরাতে হজ্জের চেয়ে আরো ভিড় বেশি, কিন্তু ওই দিনদারি কোথায়? তো উনি বলছেন যে আসল হলো বিধর্মীদের সাথে তাদের আন্তরিক কতটুকু শত্রুতা আর কতটুকু মিত্রতা, এর ভিত্তিতে তুমি ইমান মাপবা। মুসল্লিদের সংখ্যা দিয়ে নয়, হাজি গাজীদের সংখ্যা দিয়ে নয়। আর হামাদ বিন আতিক মক্কার ইমাম বলছেন কোরআন কারীমের মধ্যে তাওহীদের পরে সবচেয়ে বেশি আয়াত এবং সবচেয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে কিছুর উপরে? আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা। আলমার ও মামান আহাব্বা, হাদিস। আর আমরা বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কেন বলা হয়? এ কথাটা বাস্তব। তো আমরা যদি মসজিদে গিয়ে বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাহিরে গিয়ে মন্দিরে গিয়ে বা হিন্দু রাম রাম, আমাদের অবস্থা কি হবে? দুরঙ্গি ছুড়কার এক রঙ্গি হো যা, সারাসার সাং ইয়া মম হো যা। কালার দুইটা থাকলে হবে না, দুই নায়ে দুই পা। আরে মাঝখানে জল খাওয়া হয়ে তোমাকে ডুবে মরতে হবে। তুমি হয় আল্লাহর বিধানের সামনে মমের মতো গলে যাও, একেবারে পিওর হয়ে যাও, খাঁটি মুসলিম হয়ে যাও। আর না হলে তুমি পাথর হো বলে যে আমি 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 ইসলাম মানি না। পাথরের খবর জানেন তো? পাথর হলো ওদের দেব আর তুলসী হলো ওদের দেবী। এই দুইজনের মধ্যে নাকি ভাব হয়েছিল। এই জন্য এখন সারা ভারতে খালি পাথর খুঁজাখুঁজি চলছে। পাথর পাইলেই তারা মনে করে তাদের দেব পাইয়ে গেছে। তারা সেই কারণে সেই ধান্দায় ঘুরে। আমরা তো বুঝি না, বাবরির মসজিদে পাথর একটা পাইছে, তাদের তো সবটাই দেব। এখন তারা মিথ্যা বললো, এটাকে কৌশলে হালাল করবে কি করবে, যেটা তো আমাদের দেব। তো অতএব এই পাথরটা আমাদের এখানে মন্দির থাক আর না থাক, এটা আমাদের জায়গা। দেখেন কত মানে মিথ্যার আশ্রয় নিতে পারে তারা, যারা আল্লাহকেই মানে না, 33 কোটি দেবতার পূজা করে। আর আপনার পেশাব তাদের কাছে জমজমের চেয়ে আরো পবিত্র। আর ওইটা তো বললামই না। হ্যাঁ, তাদের আকিদা কি হতে পারে, তাদের চিন্তা চেতনা কি হতে পারে? আপনারা পাচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ যে 18% ওখানকার যে বাজারজাত করা হয় খাদ্যদ্রব্য, এগুলোর মধ্যে গোবর মিশানো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদেরকে এগুলো খাইয়ে দিচ্ছে। মিশরি ইরানের মহিলারা ওই হাজিদেরকে দিয়ে পেশাব পান করিয়ে দেয় এবং ওখানে গিয়ে বলে যে একটা সুন্নিরে পেশাব পান করাইছি, তালি দিয়ে, হাতে তালি দেয়। এইভাবে ইসলামের শত্রু যারা, তারা মুসলমানদেরকে কষ্ট দিয়ে সব লুটতে চায়। আর আমরা তাদের ব্যাকগ্রাউন্ড জানি না, ধর্মের এগুলো জানি না, আমরা নিজেদের চিন্তা করি না, যার ফলে আমাদেরকে তারা পাঁচ মিশালে বানিয়ে ফেলে। এই যে আসতেছে 31st নাইট, 0 আওয়ার, সেখানে গিয়ে কী করবে? আপনার ওই যে জানুয়ারি নাম আসবে, এটা হলো তাদের জালিনুস, একটা দেবতার নাম থেকে নিয়েছে। 12টার আগ পর্যন্ত ওর পেছন দিকে ইবাদত করে, কারণ সে তো পিছন হয়ে গেল বা সামনের দিকে, আর এরপরে আবার তার উল্টার দিকে, মানে এখন তো সম্মুখ দিয়ে আসলো। এইভাবে করে তারা সেটাকে পূজা করে। আর আমরা 31st নাইট আমাদের সেই কোথা থেকে গিয়ে চারিকোলা এটা ইয়ে থেকে গিয়ে আপনার বাড়ি পড়তেছে আপনার স্নানে সূচি হোক ধরা, সূর্য স্নানে সূচি হোক ধরা, সূর্যের মাধ্যমে সে গোসল করে পবিত্র হবে। সকল হিন্দুয়ানি আকিদা তো আপনার মুসলমান সন্তান আপনি দিয়েছেন সেখানে পড়তে, সেখানে গিয়ে সেই হিন্দুয়ানি আকিদা চরিতার্থ করছে। এরপরে মিছিল নিয়ে বের হচ্ছে, সেখানে যত বাঘ ভল্লুক, যত হিংস্র প্রাণী, এগুলো তাদের দেবতা। তো এই জন্য এক বাক্যে আমরা ওইরকম ফতোয়া না দিলেও তাদের সাথে মিশে যাচ্ছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া
মিনহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বজাতীয় হোক বিজাতীয় হোক, যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে ঢুকে পড়েছে, এই সবগুলোতে আপনি যে কোনো একটা অংশ নেবেন, আপনার কিন্তু একটার কারণে হতে পারে হিসাব ওইদিকে ঘুরে যাবে এবং আপনি হাসরের মাঠে গিয়ে তাদের কাতারে পড়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে যে 80 কাতার তার উম্মতের মধ্যে একটা কাতারে তিনি ইমাম হবেন, সেখানে আপনি মুক্তাদি হওয়ার কোনো সুযোগ পাবেন না। আর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম, এখানে ইমাম ইবনে কাসির বলছেন কালা বাদু সালাফ বলে, সালাফের একদল বলছেন যে এটা হলো আহলুল হাদিসদের জন্য সম্মানের ভূষণ এই আয়াত, কারণ তাদের হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক ইমাম, এছাড়া আর কোনো ইমাম নাই। চাননি আপনারা কিয়ামতের দিন ওই কাতারে দাঁড়াইতে যেটার ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে তার পিছনে আমরা নামাজ পড়তে পারি নাই, হাসরের মাঠে তুমি এই যে কাতারগুলো দিবা, এই কাতারের মধ্যে যেখানে ইমাম থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি আমাদেরকে দাঁড় করাইও, তার হাতে হাউজে কাউসারে পানি পান করাইও, তার সুপারিশ আমাদের নসিব করিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে যদি স্থান না পাওয়া যায়, তাহলে আল্লাহকে আপনি সহজে খুশি রাখতে পারবেন না। সালাতের মধ্যে আল্লাহ পাক সূরা মুমিনের প্রথম আয়াতে বলেছেন ওরাই সফল কাম হয়ে গেছে যে সমস্ত মুমিনরা তাদের সালাতের মধ্যে খুশু সহকারে তারা সালাত পড়ে। এইভাবে করে যখন আমরা অন্তরকে প্রস্তুত করতে পারবো, তখন আমাদের অন্তর হবে সবচেয়ে বড়। আমাদেরকে বলা হয় আপনারা জাতি নিয়ে চিন্তা করেন না, রাজনীতিতে আপনাদের কোনো দখল নেই। কিসের দখল নেই? যে ব্যক্তি উম্মতের দরদ নিয়ে কথাগুলো বলে, মানুষের সংশোধনের জন্য কথাগুলো বলে, তার সামনে সারা বিশ্ব আইনামা যুকির রাসমুল্লাহি ফি বালাদিন আদাত্তু আরজাহু মিন লুব্বি আওতানি আশ-শামু নারজিসাতি ওয়া মাসরুন রাইহানাতি আল্লাহু আকবার ফিল হিজাজি তারিখি উনওয়ানি। আল্লাহর এই জমিনের যে কোনো জায়গায় আল্লাহর নাম নেওয়া হয়, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয়, আমি মনে করি এই গোটা বিশ্ব এটা হলো আমার জন্মভূমি। আল্লাহু আকবার। আপনি যদি খাঁটি ইমানদার হন, আপনার দরদ থাকতে হবে সারা পৃথিবীকে নিয়ে আপনার মেসেজগুলো ওইভাবে আপনি এক্সপ্রেস করবেন যে সারা দুনিয়ার মানুষ যেন এগুলো শুনে তারা আকৃষ্ট হয়। রুমি তো এই কথা বলেছিলেন যে মানুষকে আপনি ছলচাতুরি দিয়ে বসে আনার চেষ্টা করেন, তাদেরকে কিভাবে তাদের অন্তর জয় করা যায় ভালো ব্যবহারের মাধ্যমে। তো আমরা যখন নিজেকে এইরকম করে উন্নত করব এবং তোর মনের মধ্যে দরদ রাখবো, তখন সারা মিশর কোথায়, সিরিয়া কোথায় আলাদা থাকবে না। আরব আজমকে নিয়ে আমাদের চিন্তা থাকবে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে আমাদের চিন্তা বলে নাই, আমাদেরকে অভিযোগ করা হয়, কেন থাকবে না? সালাতে জুমায় খুতবাতে আলোচনায় আমরা আলহামদুলিল্লাহ দোয়া করি, এবং যেখানে যতটুকু যার সাধ্য আছে আমরা চেষ্টাও করি, অন্যদেরকে আমরা বলি। আপনারাও বলবেন যদি কিছু কম হয়, আরও কি বলা লাগবে, কিভাবে তাদের সাহায্য সেখানে পৌঁছানো যায়, আপনি সেটা বলবেন। খুশু এটা বলি শেষ করে দিচ্ছি, সময় যেহেতু শেষ। আল্লাহ নবী সাহেব বলছেন যে এমন এক সময় আসবে আমার উম্মতের সবার আগে যে ইলমটা উঠবে এটা হলো খুশুর ইলম। সাহাবী বললেন এটা কেমন কথা? আমরা কোরআন পড়ছি, অন্যদেরকে পড়াচ্ছি, এইভাবে চলতে থাকবে। তিনি বললেন যে তোমাকে তো আমি একজন জ্ঞানী সাহাবী মনে করতাম মদিনার মধ্যে, এই কথা তুমি কেমনে বললা? তাওরাত জাবুর সবের সামনে আসে না? বলে হ্যাঁ। তো ওরা গুমরা হলো কেমনে? এইভাবেই আমার উম্মতের কোরআন থাকা সত্ত্বেও, হাদিস থাকা সত্ত্বেও তারা গুমরা হবে। এবং এই হাদিসে আসছে আমার উম্মতের হালাকু উম্মতি ফি ইসনাইন, দুইটা জিনিস আমার উম্মতের ধ্বংসলীলা, একটা হলো কোরআনের মধ্যে আর একটা হলো দুধের মধ্যে। সাহাবারা বললেন কোরআনের মধ্যেও কি? বললেন কোরআনকে তারা ব্যাখ্যা করতে গিয়ে অপব্যাখ্যা করবে, যার ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করবে। আজকে তাই হয়েছে কি হয় নাই? কোরআনের ব্যাখ্যা দিয়ে যত মানুষকে গুমরাহ করা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে আপনি এত গুমরাহ করার কোনো ধারা, কোনো আপনি চ্যানেল পাবেন না। কোরআনকে অপব্যবহার করার মাধ্যমে এটা করা হচ্ছে। তা তিনি সত্যিই বলেছিলেন। আর ওটা দুধ কেন ছিল? গ্রাম অঞ্চলে তারা চলে যেত, গিয়ে নিজেরাই গাভী হোক উট হোক দোহন করে দুধ পান করতো, ঘুমিয়ে যেত। এরপরে হাদিসে আসছে ওয়ালা ইয়াহদুরুনা আল জুমা ওয়াল জামাআত, তারা জামাতে সালাতেও হাজির হইতো না, আর জুমাতেও তারা যাইতে পারে না। কেননা অলস হয়ে গেলে, খাবার বেশি খাইলে আপনি কাজ করতে পারবেন না। তাইরে লাহুতি উস রিজক সে হ্যায় মৌত আচ্ছি জিস রিজক সে আতি হ্যায় পরওয়াজ মে কোতাহি। ওহে সৌরজগতের পাখি, এই বেশি খায়া কেন তুমি আজকে দুনিয়া আখেরাত সব নষ্ট করছো, অসুখও হচ্ছ, আবার আখেরাত হারাচ্ছ? ওইটাতে আগেই মরে যাওয়া ভালো। যেই মশা বেশি রক্তপান করে ও তো চলতেই পারে না। তো উনি বলছেন তোমার একই অবস্থা হবে, এরপরে তুমি উড়াল দিতে পারবে না, তোমার যে কাজ আছে এগুলো করতে পারবে না। এর সমাধানের জন্য আমাদের কি করা দরকার? আমাদের মধ্যে আমরা সমাধান যদি করতে চাই, কোরআনকে আমাদের মহৌষধ হিসাবে নিতে হবে, অর্থ অনুধাবন করে পড়তে হবে। এটা আপনার কাজে লাগবে, সওয়াবও বাড়বে। জিকিরের মধ্যে পূর্ণাঙ্গ জিকির হলো কোনটা? মুখ এবং অন্তরের মিল থাকে, ওইটা হলো অর্থ বুঝলে ফায়দা হয়। কিন্তু অর্থ ছাড়াই যদি একজন, যেমন ভিতরের সালাতের মধ্যে ইমাম সাহেব লম্বা চড়া দোয়া করতেছেন, অনেকে আমি দেখছি রেকর্ড করা দোয়া, শেখ সুদাইস দোয়া করতেছেন, সুর সুন্দর লাগতেছে, আপনি আমিন বলতেছেন, আল্লাহ চাইলে কবুল করেই ফেলতে পারেন। সেখানে সুদাই সাহেব কি বললেন না বললেন, অনেক কঠিন শব্দও আছে। এটা আপনি যদি শর্ত করে দেন যে দোয়া এবং জিকিরের প্রত্যেকটা শব্দের অর্থ না জানলে কবুল হবে না, তত আরেকটা সর্বনাশ আপনি করে দিলেন, মানুষকে আপনি অনেক পিছিয়ে দিলেন। এটা সঠিক নয়। উৎসাহ দেন সুন্দরভাবে, ইতিবাচকভাবে, যে আপনারা অর্থ জেনে বললে লাভ হবে, ফায়দা হবে। এইভাবে করে আমাদেরকে আল্লাহর দিনের প্রতি দাওয়াত দিতে হবে, দাঁড়িয়ে আল্লাহর কাজ করতে হবে। মহান রব্বুল আলমিনের আসমা হোসনা ওসালাদের দোয়া করছি। আজকে আমাদের এই
এই ঝঞ্ঝা ক্ষুধা এবং অশান্তি মুখর এই পৃথিবীর মধ্যে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া মানুষের যেখানে কোনো সমাধানই নাই, তুমি যে কোরআন দিয়েছো এটা ছাড়া কোনো সমাধান নেই, আমাদেরকে এই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করো। আমরা এটাও বলি না যে শুধুই আল কোরআন, না, আল কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, মানি কি? তাহলে হাদিসও মানবেন না আপনি? কোরআন এবং হাদিসের সমন্বয়, এমনকি সালাফে সালেহিনদের বুঝ, আল্লাহ আমরা সেই বুঝ অনুযায়ী দিন শিখতে চাই, চর্চা করতে চাই। আপনারা রাজি আছেন তো? তাহলে আমিন বলেন। এবং এই অনুযায়ী আমল করে আমরা অন্যদের পর্যন্ত এই বার্তা পৌঁছিয়ে দিতে চাই, তোমার নবী শেষ নবী, আর কোনো নবী আসবেন না, আমরা তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা সেই প্রতিনিধিত্বের কাজ করতে চাই। তুমি আমাদেরকে আমানতদারিতার সাথে সেই কাজ করার তৌফিক দান করো। এটা করলেই তো ওইটাই হবে, সবক ফর পি সদাকত কা, শাজাআত কা, আমানত কা, কাম লিয়া জায়েগা তুঝসে, দুনিয়া কি ইমামত কা। আজকে যেই জাতির মাধ্যমে, সততার মাধ্যমে, শৌর্য বীর্যের মাধ্যমে, আমানতদারিতার মাধ্যমে সারা পৃথিবীর নেতৃত্ব তাদের মুঠোয় তুলে দেওয়ার কথা ছিল, সেই জাতি আজকে সততা বিচ্ছিন্ন, মারামারি, কামড়া কামড়িতে তারা লিপ্ত, অন্তর্দ্বন্দ্ব, অনীহা, কলহ, ঝগড়া, সেগুলোতে লিপ্ত হয়ে নিজেরা ঝাঁঝরা হয়ে যাচ্ছে, চালনি হয়ে যাচ্ছে, নিজেদের ভিতরকার অবস্থা অন্তঃসার শূন্য করে ফেলছে। আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য যেই পথে আসে সেটা থেকে তারা ভ্রষ্ট হয়ে তারা অন্যদিকে তারা ছুটে চলেছে পাগলের মতো। এই জাতিকে দিয়ে কি হতে পারে আপনারাই বলেন? এই জন্য আল্লাহ তোমার কাছে আমরা ওয়াদা দিচ্ছি যে আর আমরা ওগুলোতে থাকবো না। আমরা নিজেদেরকে আরো উন্নত করতে চাই, পরকালীন মুক্তি এবং ইহকালীন শান্তি এবং সমৃদ্ধি এবং ন্যায় নিষ্ঠার সেই আইন চাই, আমরা সুশাসন চাই, আমরা আমাদের সমাজে নিরাপত্তা চাই, ঈমান এবং আমল নিয়ে আমরা বেঁচে